নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কথায় আছে যে প্রকৃতিকে যেটাই দান করবে সেটাই ডবল হয়ে দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। যদি আমরা কাউকে ভালোবাসা দান করি, ভালো কথা দান করি, কারো ভালো চাই, সেটাই আমার কাছে আরও বেশি দ্বিগুণ হয়ে ফিরে আসবে এবং আমার জীবনে সেটাই ভালো হবে। আর যদি আমি কাউকে অকারণে কাঁদাই বা খারাপ কথা বলি, সেটাই আমার কাছে বা অসম্মান করি, সেটাই আমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতিকে আমরা যেটাই দান করব, যেটাই দেব, প্রকৃতি সেটাই আমাদেরকে দ্বিগুণ বেশি করে সেটাই আমাদেরকে ফেরত দেয়। ভগবান শিব পার্বতীকে বলছে যে, পার্বতী, এই জগতে যে যেমন প্রকৃতিকে দেয়, প্রকৃতি কিন্তু তাকে সেটাই আরও দ্বিগুণ বেশি করে তাকে ফেরত দিয়ে দেয়। কেউ যদি দান করে, অল্প কিছু দান করে, কিন্তু সেই দানই দ্বিগুণ বেশি করে প্রকৃতি তাকেই ফেরত দিয়ে দেয়। এটা জগতের নিয়ম। এই জগৎ তাই করে, এই জগতের কাজই হলো তাই। তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা সবসময় ভালো চিন্তা করি এবং অন্যের ভালো চাই। আমরা যদি অন্যকে ভালোবাসি, অন্যের ভালো চাই এবং অন্যকে অকারণে যদি না কাঁদাই, তাহলে আমাদের কাছে কিন্তু সেই ভালোটাই ফিরে আসবে দ্বিগুণ হয়ে। আর আমরা যদি কাউকে অসম্মান করি, কাউকে কাঁদাই, বা কারো ক্ষতি চাই, সেই ক্ষতিটা কিন্তু আমাদের নিজের কাছেই আরও দ্বিগুণ বেশি হয়ে ফিরে আসবে। এটাই জগতের নিয়ম। তাই ওই গৌড় দেশে যে রাজা ছিল, তার মন্ত্রী ছিল, সেই মন্ত্রীটি সবসময় ভিতরে ভিতরে চাইতো, কারো ভালোই চাইতো না, আর সবসময় চাইতো রাজার মৃত্যু হোক। রাজা এত ভালো ছিল, তবু তার ইচ্ছা ছিল রাজার কবে মারা যাবে, রাজার মৃত্যু হোক, রাজার মৃত্যু হোক। কিন্তু ওই সময় দেশে একটা মানে ওই রাজ্যে কলেরা রোগ অর্থাৎ মহামারী হয়। সেই মহামারীতে ভগবানের কি লীলা, যে ওই মহামারীতে কিন্তু যে যে রাজার মৃত্যু চাইতো, সেই রাজা কিন্তু মারা যায়নি, ওই মহামারীতে ওই মন্ত্রী মারা যায়। কিন্তু মন্ত্রীর কোনো ভালো চিন্তা ভাবনা কারো প্রতি কোনো দিন ছিল না। তাই পরে তিনি আর মানুষ জন্ম পায়নি, তিনি একটা ঘোড়া হয়ে জন্মায়, তাও আবার সেই রাজার বাড়িতেই। সেই ঘোড়াকে নিয়ে রাজা একদিন ঘুরতে বেরোয়। অনেক দূর রাজা যেতে 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 রাজা খুব ক্লান্ত হয়ে যায়। ঘোড়াটিকে একটা গাছের সঙ্গে বেঁধে রাজা সেই গাছের নিচে বসে, যে একটু বিশ্রাম নেওয়ার জন্য। রাজা গাছের নিচে বসে দেখে একটা শালপাতা গাছের গোড়ায়। তখন ওই শালপাতাটা নিয়ে রাজা পড়ে, এবং রাজা যেই ওই পড়া শালপাতার মধ্যে যা লেখা ছিল সেটা পড়া শেষ হচ্ছে, অমনি দেখে ঘোড়াটি মারা গেল এবং সে মুক্তি পেয়ে গেল, বৈকুণ্ঠে চলে গেল। বিমান এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। রাজা তখন মনে মনে ভাবে যে এইটার মধ্যে কী এমন লেখা ছিল, আমি পড়া মাত্র আমার ঘোড়াটি মারা গেল, আমার এটা জানতে হবে। রাজা তাই আশেপাশে তিনি খুঁজছেন যে এখানে কোনো মুনি ঋষি থাকে নাকি। দেখে হ্যাঁ, একটা মুনির আশ্রম আছে। রাজা তখন তার কাছে গিয়ে তাকে প্রণাম করে, প্রণাম করে ওই শালপাতাটা দেখায় যে এটার মধ্যে কী লেখা আছে। তখন ওই মুনি বলে যে এটার মধ্যে তো গীতার কয়েকটা শ্লোক লেখা আছে। আসলে বলে এটা আমি গাছের নিচে পেয়েছি। তখন ওই মুনি বলে যে হ্যাঁ, তুমি পেতেই পারো, কারণ আমি সকালে উঠে প্রতিদিন অনেক আমার কাছে ছোট ছোট শিশুরা আসে, তাদেরকে আমি গীতা অভ্যাস করাই এবং কণ্ঠস্থ করানোর জন্য তাদেরকে আমি অল্প অল্প করে শ্লোক মুখস্থ করাই আর বলি পরের দিন লিখে নিয়ে তোমরা আসবে। তাই হয়তো ওখান থেকে কারো লেখার পাতা হয়তো উড়ে গাছের নিচে গেছে। এটা হলো গীতার শ্লোক। তখন ওই রাজা মুনিকে বলে যে আমাকে আপনি তাহলে গীতার শ্লোক শেখান। এবং মুনি তখন বলে এটার মধ্যে লেখা আছে গীতার পঞ্চদশ অধ্যায়ের মাত্র কয়েকটা শ্লোক। তখন রাজা বলে যে মাত্র কটা শ্লোক পাঠ করাতেই আমার চোখের সামনে ঘোড়া মুক্তি পেয়ে গেল, এবং তাহলে আমি যদি এই গীতা ও শ্লোক পড়ার অভ্যাস করি,
তাহলে আমার তো মানে মুক্তি নিয়ে তো আর কোনো চিন্তা নেই, এবং আমি এটা শিখতে চাই। তখন ওই মুনি বলে, ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। ভগবান আম শিব তখন পার্বতীকে বলে যে, পার্বতী, গীতার পঞ্চদশ অধ্যায় এতটা শক্তি, এতটা পাওয়ারফুল এবং এতটা তার মাহাত্ম্য, যদি কেউ অজেনেও, যে এটা গীতার শ্লোক নাকি সেটাও হয়তো সে জানে না, অথচ কোনোখানে হয়তো কাগজে বা কোনো পাতায় বা কোনো দেওয়ালে যদি গীতার এই পঞ্চদশ অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ও না, কিছু লাইন, কিছু অধ্যায় যদি কেউ পড়ে, তাহলেই তার মুক্তি পেয়ে যায়। তাই যদি নাকি তার অনেক দোষও থাকে, সেই দোষও তার কেটে গিয়ে সে ভগবানের চরণ, ভগবানের ধাম সে পেয়ে যায়। তাই গীতার পঞ্চদশ অধ্যায় এতটাই মানে শক্তি এবং এতটা মাহাত্ম্য। তাই গীতার পঞ্চদশ অধ্যায় আমাদের প্রত্যেকেরই পড়া উচিত, এবং গীতার পঞ্চদশ অধ্যায় একটা অদ্ভুত মহিমা আছে, যে সম্পূর্ণ যদি মুখস্থ নাও হয়, সম্পূর্ণ যদি কেউ পড়তে না পারে, কটা লাইন, কটা শ্লোক পড়লেও সে মোক্ষ পেয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।